শুকনো চালের গুঁড়া দিয়ে প্রেসার কুকারে আজকে আমি তৈরি করব ভাপা পিঠা, তাও আবার 10 মিনিটেই। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আনাবি আলিফা কিচেন অ্যান্ড ব্লগস। বাংলাদেশের খুব জনপ্রিয় এবং মজাদার একটি পিঠা হচ্ছে ভাপা পিঠা। এই পিঠাটা বানাতে অনেক সময় ভেঙে যায়, ফেটে যায়, আবার বানানোর কিছুক্ষণ পরেই শক্ত হয়ে যায়, খেতে একদমই ভালো লাগে না। তো আজকে আমি আপনাদেরকে পারফেক্ট ভাপা পিঠা তৈরির পুরো রেসিপিটা দেখাবো। আশা করি আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে একদম ভেঙেও যাবে না, ফেটে যাবে না, আর কিছুক্ষণ পর শক্তও হয়ে যাবে না। তো কিছু টিপস আছে, আপনারা অবশ্যই ফলো করবেন। তো চলুন শুরু করা যাক রেসিপিটা। তো আমি প্রথমেই একটা মিক্সিং বোলে কিছু শুকনো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এই শুকনো চালের গুঁড়াটা ঘরে থাকা সিদ্ধ চালের গুঁড়া, আপনারা চাইলে বাজারে কিনতেও পাওয়া যায়, ওইটাও নিতে পারেন। শুকনো চালের গুঁড়া, অবশ্যই সিদ্ধ শুকনো চালের গুঁড়াটা নেবেন। তো তারপর আমি শুকনো চালের গুঁড়াতে পানি দিয়ে দিব, আর পানিটা অবশ্যই অল্প অল্প করে দিতে হবে। পানি দেওয়ার পরে আমি হাত দিয়ে এভাবে মিক্সড করে নিয়েছি। একসাথে অনেকটা পানি দিলে হবে না, অল্প অল্প করে দিতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে তারপর এভাবে মিক্সড করতে হবে চালের গুঁড়ার সাথে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পানি দিলাম। তো এই তো আমার পানি দেওয়া শেষ। চালের গুঁড়াটা পারফেক্ট হয়েছে কিনা হাত দিয়ে এভাবে মুঠি করে নিয়ে দেখতে হবে। যখন মুঠি চলে আসবে তো বুঝতে হবে চালের গুঁড়াটা একদম পারফেক্ট হয়েছে। তো এখন আমি চালের গুঁড়াটাকে সাইডে রেখে তারপর এই চালের গুঁড়াটা আবারও চালনা দিয়ে ছেলে নেব। এতে করে চালের যে গুঁড়োটা বের হবে ওইটা দিয়ে ভাপা পিঠা তৈরি করব। আর চালনা দিয়ে চালার একমাত্র কারণ হচ্ছে পানি দিয়ে ভিজানো যে গুঁড়াটা হয়েছে ওইটা দিয়ে ভাপা পিঠা তৈরি করলে ভাপা পিঠাটা ভেঙে যাবে। তাই চালনা দিয়ে চেলে নিয়ে যে গুঁড়োটা হবে ওইটা একদম পারফেক্ট ভাপা পিঠা তৈরির ক্ষেত্রে। তো আপনারা ট্রাই করবেন ছোট ছিদ্রযুক্ত যে চালনাগুলো আছে ওইগুলো ব্যবহার করতে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে চেলে নিচ্ছি। তো আমি এখানে যতগুলা পিঠা বানাবো তো তার জন্য সবগুলো একসাথে চেলে নিয়েছি। তো এই যে একদম খুব সুন্দর চালের গুঁড়াটা হয়েছে। তো আপনারাও ট্রাই করবেন একদম পারফেক্টলি চালের গুঁড়াটা যেন হয়। চালের গুঁড়া ঠিক হলে ইনশাল্লাহ একদম সুন্দর পিঠা বানাতে পারবেন। তো তারপর এইখানে পিঠাটা বানাতে আরও যেই উপকরণগুলো লাগবে আমি এইখানে নিয়ে নিয়েছি। তো এইখানে নিলাম আখের গুড়, আপনারা চাইলে খেজুরের গুড় দিয়েও করতে পারবেন। তো এখানে আমি আখের গুড় নিয়েছি, আর আখের গুড়টা একটু কুচি করে কেটে নিয়েছি। তো তারপর এখানে আমি কোরানো নারকেল নিয়ে নিলাম। এই যে একদম কুচি করে কুড়িয়ে নিয়েছি। আর ভাপা পিঠা তৈরির ক্ষেত্রে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না, খুব অল্প উপকরণেই খুব মজাদার একটা পিঠা বানানো যায়। তো তারপর এখানে আমি ভাপা পিঠাটা তৈরি করতে আরও কিছু জিনিস লাগবে। তো ওই জিনিসগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এইগুলো হচ্ছে ভাপা পিঠা তৈরির ঢাকনা, আর এইগুলোর মধ্যে
ভাপা পিঠাটা দিয়ে তারপর প্রেসার কুকারে বসিয়ে দিব। তো এই জিনিসগুলো খুব সহজেই আপনারা বাজারে কিনতে পেয়ে যাবেন। তো আর এইখানে আমি কাপড় নিয়ে নিয়েছি। তো এই কাপড়টা হচ্ছে ব্যান্ডিজের কাপড়। এটা আপনারা যে কোনো ফার্মেসিতেই পেয়ে যাবেন, একদম চিকন। আর ভাপা পিঠাটা এই কাপড়টার মধ্যে দিয়ে বানালে খুব সহজেই হয়ে যায়, অল্প সময়েই হয়ে যায়। তো তাই জন্য আমি এই কাপড়টা নিয়ে নিলাম। আর এইখানে নিয়ে নিলাম প্রেসার কুকার। আমার সব গৃহিণী আপুদের ঘরেই প্রেসার কুকার থাকবে। তো প্রেসার কুকারে খুব অল্প সময়েই একদম হয়ে যায় পিঠাটা। তো আমি এখানে প্রেসার কুকারের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর পানিটা দিয়ে একদম চুলায় বসিয়ে দিব প্রেসার কুকার, যতক্ষণ না ভাপটা আসে। আর এইদিকে আমি পিঠাটা তৈরি করার জন্য সবগুলো উপকরণ একসাথে করে তারপর পিঠাটা তৈরির জন্য এখানে আমি পিঠার ঢাকনাটা নিয়ে নিলাম। আর ঢাকনাতে করে প্রথমে দিয়ে দিব চালের গুঁড়া, তারপর দিয়ে দিব আখের গুড়, তারপর দিয়ে দিব নারকেল কোরানো, তারপর আবারও উপরে দিয়ে দিব চালের গুঁড়া। আর সবগুলো সুন্দরভাবে দিয়ে তারপর উপর দিয়ে হালকা করে প্রেস করে দিব চালের গুঁড়াটা। তো এখন আমি যে কাপড়টা নিয়েছিলাম পিঠার জন্য, তো ওই কাপড়টা একদম পুরো পিঠার উপরে দিয়ে খুব সুন্দরভাবে ঢেকে দিব। আর এটা চিকন হওয়ার কারণে খুব সহজেই পিঠার মধ্যে ভাপটা চলে আসবে আর পিঠাটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো এই তো হয়ে গেল আমার একটা পিঠা একদম কমপ্লিট। তো এখন আমি ভিতরে যে ঢাকনাটা আছে ওই ঢাকনাটা খুলে নিব নেক্সট পিঠা বানানোর জন্য। আর এখানে একটা টিপস হচ্ছে, যখন এই ঢাকনাটা আপনারা খুলবেন তখন আঙ্গুল দিয়ে এভাবে একটু নাড়া দিয়ে দিবেন, তাহলে খুব ইজিলি পিঠার যে গুঁড়াটা আছে ওইটা একদম সরে যাবে আর খুব সুন্দরভাবে কাপড়ের মধ্যে আটকে যাবে। তো এই যে তারপর খুব সুন্দর করে সম্পূর্ণ কাপড়টা একদম চতুর্পাশে মুড়িয়ে নেবেন। তো তারপর এইখানে আমি প্রেসার কুকারে ভাপটা এসছে কিনা ওইটা চেক করার জন্য একটা চামচ দিয়ে ওইভাবে একটু উপরে উঠিয়ে নিলাম, দেখলাম একদম খুব সুন্দরভাবে ভাপটা চলে এসছে। তো এখন আমি প্রেসার কুকারের যে মাঝখানে ছিদ্রটা আছে তো ওইখানে আমি বসিয়ে দিলাম। খুব ইজি, আপনারা একবার ট্রাই করলেই পারবেন। সকালে বা বিকেলের নাস্তায় খুব অল্প সময়েই এই পিঠাটা এইভাবে তৈরি করা যায় প্রেসার কুকারে খুব সহজেই। আর তারপর আরও একটা ঢাকনা দিয়ে পিঠাটা একদম ঢেকে দিলাম। তো এই তো এখানে আমার একটা পিঠা হয়ে গেছে, তো ওইটা আমি নামিয়ে নিলাম। আর সাথে সাথে আরও একটা পিঠা দিয়ে দিলাম। তো আমি যখন প্রথম পিঠাটা দিয়েছিলাম দিয়ে তারপর আরও একটা পিঠা আমি তৈরি করে নিয়েছিলাম। তো এই তো এইখানে আমার একটা পিঠা কমপ্লিট হয়ে গেল। তো কাপড় থেকে একদম সরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুব অল্প সময়ে হয়ে গেল। আর প্রেসার কুকারে খুব তাড়াতাড়ি পিঠাটা হয়ে যায়। তো আপনারা ট্রাই করবেন প্রেসার কুকারে যেন পিঠাটা তৈরি করতে পারেন। সকালের নাস্তা বা বিকেলের নাস্তায় ঝটপট একদম এই পিঠাটা তৈরি করতে পারবেন। আর শীতের দিনে গরম গরম ভাপা পিঠা খেতে অন্যরকম মজা লাগে। একদম ধোয়া ওড়া গরম পিঠা একদম তুলতুলে হয়। আমি যেভাবে বানিয়েছি সেম টু সেম ওই প্রসেসে আপনারা ট্রাই করবেন। অনেকক্ষণ থাকার পরেও একদম সফট থাকবে আর ভেঙে যাওয়ার কোনো চান্সই নেই। তো এই যে দেখতেই পাচ্ছেন গুড় আর নারিকেলের পুরে ভরা গরম গরম ভাপা পিঠা।
দেখতেই কত লোভনীয় লাগছে। তো এইখানে আমি একে একে সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি। আর সেম টু সেম আমার মতো একদম পারফেক্ট ভাপা পিঠা তৈরির জন্য আমার ভিডিওটি অবশ্যই ফলো করবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।